বর্তমান সময়ে পিডব্লিউকেসে অনেকেই একটা প্রশ্ন করেন, সেটা হচ্ছে যে যারা 2024 সনে মালয়েশিয়াতে যে সাধারণ ক্ষমা দিয়েছিল, সেই সাধারণ ক্ষমায় আমি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি কিন্তু দেশে যাইনি। এই মুহূর্তে যদি আমি সেই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে সেই অ্যাপয়েন্টমেন্টের কাগজ নিয়ে আমি পুনরায় পুত্রাজায়া ইমিগ্রেশনে কিংবা মালয়েশিয়ার যে কোনো ইমিগ্রেশনে যাই, আমি কি দেশে যেতে পারবো কিনা? যদি এক কথায় আপনাকে বলি, না, আপনি আগের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে বর্তমানে আর দেশে যেতে পারবেন না। কারণ হচ্ছে মালয়েশিয়ার সরকার 2024 সনের 31শে ডিসেম্বর পর্যন্ত সাধারণ ক্ষমা দিছিল, আর যেই প্রোগ্রামটা চালু ছিল সেটার নাম ছিল রিপাট্রিয়াসি। সেই প্রোগ্রাম মালয়েশিয়ার সরকার 2024 সনের 31শে ডিসেম্বর শেষ ডেট ছিল আপনার অ্যাপয়েন্টমেন্টের। কাজী যারা পূর্বের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেশে যাওয়ার জন্য জিজ্ঞেস করেন কিংবা বিভিন্ন ধরনের প্রশ্ন করেন, আমি বলবো যে না, ওই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আর আপনি দেশে যেতে পারবেন না। প্রশ্ন হচ্ছে যারা অবৈধ তারা কি এখনো দেশে যেতে পারবে কিনা? জি, যারা অবৈধ তারা এখনো দেশে যেতে পারবে, তবে জরিমানা আগে ছিল 500 টাকা, এখন আর সেটা নাই। নির্ধারণ হবে আপনি কতদিন মালয়েশিয়াতে অবৈধ ছিলেন। যদি আপনি 1 বছরের চাইতে একদিনও বেশি মালয়েশিয়াতে অবৈধ থাকেন, সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে 3000 টাকা। 100 টাকা স্পেশাল পাস, সাথে অ্যাড করবেন আপনার টিকেটের টাকা, টিকেট তৎসময় যত টাকা তত টাকা আপনার টোটাল খরচ হবে। যদি আপনি 6 মাসের উপরে মালয়েশিয়াতে 6 মাসের উপরে অবৈধ থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনি জরিমানা দিতে হবে 2000 টাকা, 100 টাকা স্পেশাল পাস, সাথে আপনার টিকিট। যদি 6 মাসের নিচে আপনি অবৈধ মালয়েশিয়াতে থেকে থাকেন, সেই ক্ষেত্রে আপনার জরিমানা আসবে 1000 টাকা, 100 টাকা স্পেশাল পাস, সাথে আপনার টিকিটের টাকা অ্যাড করবেন। তবে মনে রাখবেন, আপনার অবশ্যই ইমিগ্রেশন থেকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তারপরে ইমিগ্রেশনে যেতে হবে। এখন অনেকে ভাবতে পারেন যে 3000 টাকা জরিমানা দিয়ে আমি এই মুহূর্তে দেশে যাব না। সেটা ডিপেন্ডস করে আপনার উপরে, আপনি যাবেন না যাবেন না। তবে আমি বলবো যারা এই মুহূর্তে অবৈধ আছেন, বিশেষ করে সেলাঙ্গর ডিস্ট্রিক্টে কোয়ালালামপুরে, আমি তাদের উদ্দেশ্যে বলবো যে খুবই সাবধানে থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।